রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের পরিকল্পনা থেকে ধীরে ধীরে সরে আসছে ইউক্রেন। প্রায় ৩ বছরের যুদ্ধের মধ্যে গেল মাসে প্রথমবারের মতো অস্ত্রবিরতিতে আগ্রহের কথা জানান ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি দখলকৃত অঞ্চলগুলো পুতিন সেনাদের কাছ থেকে ফেরতের বিষয়ে পিছিয়ে আসেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এবার সংঘাত নিরসনে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। মঙ্গলবার পোলিশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, ইউর নেতাদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করবেন তিনি। যদিও এখনও কিয়েভকে ন্যাটোভুক্ত করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন জেলেনস্কি। І тому там питання можуть бути не тільки про контингент, також може питання бути, які Україна буде піднімати. Це наші далекобійні можливості, це максимальне фінансування. যুদ্ধ বন্ধে ইউক্রেন বিষয়ক দূতকে কিয়েভ পাঠাতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, জানুয়ারির শুরুতেই কেইথ কেলককে পাঠানো হতে পারে যুদ্ধ কবলিত দেশটিতে। এর একদিন আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, সংঘাত নিরসনে পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। শুধু তাই নয়, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে বাইডেন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে কূটনীতির পাশাপাশি যুদ্ধ কবলিত দুই দেশের মধ্যে লড়াইও চলছে পুরোদমে। কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে দিতে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ও উত্তর কোরীয় সেনারা। চাপ বাড়ানো হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলেও। আক্রমণের বিষয়টি স্বীকার করলেও অর্ধশতাধিক উত্তর কোরীয় সেনাকে হত্যার দাবি করেছেন কিয়েভের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।